আমার স্বামীকে আমি আমার সবটা দিয়ে ভালোবেসেও ধরে রাখতে পারিনি। আমার কোনো কিছুর অভাব ছিল না, তাও কেন জানি আমার স্বামী পরকীয়ায় লিপ্ত হয়ে গেছে। আমার সুখের একটা সংসার ছিল, আমার একটি ছেলেও আছে। আমার সুখের সংসার হঠাৎ যেন অন্ধকারে ঢেকে গেল। ঠিক আছে, আমার যে স্বামীটা আমাকে ছাড়া কিছু বুঝতো না, আমার ভালোবাসায় মগ্ন ছিল, হঠাৎ করে যেন তার ভালোবাসায় ঘুম ধরতে শুরু করলো। সে আমাকে আর সহ্য করতে পারতো না, আমার কথা তার ভালো লাগতো না। সংসার বিষয়ে কথা হোক, স্বামী স্ত্রীর কত পার্সোনাল কথা থাকে, সে কোনো কিছুই শুনতে চাইতো না। আমি বুঝতে পারছিলাম না কেন সে আমার সাথে এমনটা করছে, কেন আমার কোথায় অপরাধ, কি দোষ করেছি আমি। তাকে আমি একদিন রাতে বললাম, আচ্ছা তুমি আমার কোনো কথাই গ্রাহ্য দাও না, কোনো টানও নেই কেন, আমার কথা তুমি বিরক্তি বোধ করো, সহ্য করতে পারো না, কি হয়েছে তোমার? সে চুপচাপ একটাই কথা বলল, তোমার কথা আমার ভালো লাগে না, জাস্ট তোমাকেই আমার ভালো লাগে না। আমি বললাম, আমার অপরাধটা কি, আমাকে বলো, আমি নিজেকে শুধরে নেব। আমি তোমাকে অনেক ভালোবাসি, তুমি আমার সাথে এরকম ব্যবহার করো আমি সহ্য করতে পারি না। সে বলে, তুমি যতই শুধরাও না কেন, আমার মনের মতো তুমি কখনই হতে পারবে না। বললাম, হঠাৎ কেন এমন? বলে, তার উত্তর আমার কাছে নেই। আসলে আমি বুঝতে পারছিলাম না তার কি হয়েছে। হঠাৎ একদিন তার ফোনে মেসেজ আসে, সে গোসলখানায় ছিল। আমি উপরে স্ক্রিনটা টান দিয়ে দেখলাম একটা মেয়ে নাম বৃষ্টি মেসেজ করেছে। খুব সুন্দর কথা লিখেছে, যেমন স্বামী স্ত্রী লেখে ঠিক তেমন। আমি তখন বুঝতে পারলাম, এই আমার সংসারে অন্ধকার নেমে আসার কালি হলো এই বৃষ্টি মেয়েটা, যে আমার স্বামীর সবটা জুড়েই দখল করে আছে। ঠিক আছে, তাদের ফেসবুকে পরিচয়, দু একবার চারটাট হয়েছে এইভাবে, এরকম তার অনেক কথাই মেয়েটা মেসেজে লিখছে। কিন্তু আমার স্বামী তো ওয়াশরুমে ছিল, তাই দেখেনি। এই সুযোগে আমি কিছুটা দেখে নিলাম। তখন আমার মাথায় আকাশ ভেঙে পড়ল। আমি এখন এখান থেকে আমার স্বামীকে কী করে ফিরাবো? মেয়েটা একটা পিকচারও পাঠাইছে, অনেক সুন্দরী মেয়েটা, সেরকম লাবণ্য, সেরকম হাস্যোজ্জ্বল চেহারা। ঠিক আছে, তখন বুঝতে পারলাম কেন আমাকে আমার স্বামী পছন্দ করে না, অপছন্দ করে। তখন আমি আর কিছু বললাম না, চুপচাপ রয়ে গেলাম। আমার স্বামী ফ্রেশ ট্রেশ হয়ে সে বাইরে চলে গেল। ঠিক আছে, আমি এখন বুঝতে পারছি না কি করব, কিভাবে তাকে সেখান থেকে ফেরাবো। তারপর আমার স্বামীকে আমি রাত্রে জিজ্ঞেস করলাম, আচ্ছা তুমি কি কাউকে ভালোবাসো? সে বলল, না আমি কাউকে ভালোবাসি না, এটা অসম্ভব, এরকম প্রশ্ন কেন করছো? ঠিক আছে, উল্টাপাল্টা প্রশ্ন কখনোই করবে না। সে বিরক্তি বোধ হল এবং রাগান্বিত হল। তখন আমি কথা ছাড় দিইনি। আমি কি, আচ্ছা ঠিক আছে, তুমি তোমার গতিতে চলো, আমি আমার গতিতে চলি, সমস্যা নেই। ঠিক আছে, তোমার যেটা ভালো লাগে সেটা করো, আমার যেটা ভালো লাগে সেটা আমি করবো, এতে তো তোমার কোনো বাধা নেই। সে বলে, না তোমার কোনো কিছুতে আমার বাধা নেই, কোনো কিছু আমার কিচ্ছু আসে যায় না। তখন তার উপরে আমি জিদ করে আমিও পরকে লিপ্ত হয়ে গেলাম। ঠিক আছে, মন থেকে তাকে ভালোবাসতে পারবো না জানি, কিন্তু আমার স্বামীকে ফেরানোর জন্যই আমার এই রাস্তাটা বেছে নেওয়া। আমার স্বামী আমার দিকে কোনো মন নেই, কোনো মোহ নেই, কোনো ভালোবাসা নেই, টান নেই। একটা মেয়ে কী নিয়ে বাঁচে, কিসের আশায় বাঁচে? ঠিক আছে, তার কাছ থেকে আমি কিছুই পাচ্ছি না, শুধু অবহেলা পাচ্ছি, অপমানিত হচ্ছি। তার সাথে একটা কথাও মনের কথা খুলে বলতে পারি না। তখন আমিও আমাকে ব্যস্ত করে ফেললাম। ঠিক আছে, এত কিছু পরেও যেহেতু স্বামীর মন পেলাম না, স্বামী অন্য নারীতে আসক্ত, তাহলে নিজেকে একটু পাল্টে দেখি। ঠিক আছে, আমিও বদলে গেলাম, তার প্রতি টান ভালোবাসা সবটা দূরে করে রাখলাম, অফ করে দিলাম। সে আস্তে আস্তে বুঝতে পারছে আমি বদলে গেছি। ঠিক আছে, আমি বাহিরেও ঘুরতে যাচ্ছি। ছেলেটাকে আমি সব খুলে বলেছিলাম তুমি কষ্ট পেও না, আমার এই পরিণতি, আমি একটি মানসিক শান্তির জন্য তোমার সাথে একটু কথা বলি, জাস্ট এই দেখা করি। ঠিক আছে, ছেলেটা আমার সব কথা শুনে মেনে নিল এবং আমার কথায় ব্যবহারে ছেলেটা আমাকে ভালোবেসে ফেলেছে। সে বলেছে, তুমি যদি চাও তাহলে আমি তোমাকে বিয়েও করতে পারি। ওই স্বামী যেহেতু তোমাকে ভালোই বাসে না, তোমাকে
কেয়ারই করে না। যদি চাও তাহলে আমি তোমার জন্য আছি, আমার পথ তোমার জন্য সারাজীবন খোলা থাকবে। যখন যেভাবে বলবে আমি ঠিক তোমাকে আমার ঘরে তুলে নেব। কিন্তু আমার স্বামীকে আমি ভীষণ ভালোবাসি, তাকে আমি বলতে পারছি না। ঠিক আছে, তার উপর জিদ রাগ করে আমার এই পথে চলা। জানি এটা ভুল, এটা অন্যায়, এটা ঠিক না। ঠিক আছে, কিন্তু আমার কিছু করা ছিল না। আমার স্বামীকে ভীষণ ভালোবাসতাম। আমার স্বামী এটা বোঝার পর আমাকে একদিন প্রশ্ন করে, তুমি কি কাউকে ভালোবাসো? আমি বললাম, এটা আমার ব্যক্তিগত বিষয়টা তুমি আমাকে প্রশ্ন করতে পারো না। তুমিও তো অন্য কাউকে ভালোবাসো, আমি সেটা জানি, আমি কিন্তু সেটা প্রকাশ করিনি। তোমার এত ভালোবাসার পরে যেহেতু আমি মন ভরাতে পারিনি, আর কখনোই পারবো না। তুমি তোমার মতো চলো, আমি আমার মতো চলি। অনেকে আমার চলাফেরা চেঞ্জ দেখে আমার স্বামীকে অনেক কথাই বলে এবং তাকে অপমানিত করে। ঠিক আছে, অনেকেই জানতো আমার স্বামীর পরকীয়া আছে, তখন আমার স্বামীকে বলে, তোর জন্য তোর বউটা আজ খারাপ হয়, তোর বউটা কত ভালো ছিল, কতই ছিল। আমাকে অনেক অপমান করছে আমার স্বামীকে 300 জন। ঠিক আছে, তখন সে এই অপমানটা নিতে পারছিল না, সহ্য করতে পারছিল না। ঠিক আছে, তখন সে তার ভুল বুঝতে পারে, সে ওই রাস্তা থেকে ফিরে আসে এবং এসে একদিন আমাকে সে বলে, আমি সব ছেড়ে দেবো, তুমিও সব ছেড়ে দাও, এরকমটা করুন, আমাদের আগে যেমন সুখের সংসার ছিল ঠিক তেমনটাই থাকবে। আমি বলি, তোমাকে আমি আর বিশ্বাস করি না, আর কখনো করবো না। এত ভালোবাসা পরে কেন তুমি আমাকে ছেড়ে অন্য মেয়ের সাথে সম্পর্কে জড়ালে? কেন, কি ভুল ছিল আমার? তুমি বলতেই পারতে তুমি এরকমটা পছন্দ করো, আমি নিজেকে ঠিকই সেভাবেই সাজিয়ে নিতাম। তুমি কেন অন্য মেয়ের হাত ধরলে এবং তাকে ভালোবাসলে? সে আমাকে রিকোয়েস্ট করে এবং বলল, আমি আর কখনোই এই পথে পা বাড়াবো না, তুমিও এরকম ভুল করো না, আমাকে ছেড়ে কখনো কারো কাছে যেও না, আমি থাকতে পারবো না। ঠিক আছে, আর মানুষ অনেক বাজে কথা বলে, যেটা আমি সহ্য করতে পারছিলাম না। ঠিক আছে, আমার মাথাটা হেট হয়ে গেছে। আমি আর অশান্তি চাই না, আমি সুখ চাই, আমার আগের বউটাকে ফিরে পেতে চাই। তখন তার কথাগুলো আমি ফেলতে পারিনি, কারণ ভালোবাসা বলে কথা, আর যাই করি না কেন। ঠিক আছে, তখন আমি সব বাদ দিয়ে দিই। সেটাকে আমি আগেই বলেছিলাম। ঠিক আছে, আমি যদি কখনো আমার সংসার সুখ ফিরে পাই, তাহলে তুমি আমাকে ক্ষমা করে দিও, আমাকে কখনো দোষী করো না। সবটা আগে আমি তাকে ক্লিয়ার বলেছিলাম, তাই আমার সেখান থেকে আসতে আর কষ্ট হয়নি। আমি আমার সুখের সংসারটা চাই, আমার স্বামীকে এসে আমার বাচ্চাকে নিয়ে সুখে থাকতে চাই। আসলে স্বামীর ভুলে স্ত্রীরা ভুল পথে পা বাড়ায়, তাই স্ত্রীকে কখনো এভাবে আঘাত করবে না যে স্ত্রী আপনাকে সবটা দিয়ে ভালোবাসে। ঠিক আছে, সুখ সংসারের সুখের মতো আর কোথাও সুখ হয় না, সে যতই আপনি বাইরে সম্পর্ক করেন না কেন। সংসারের সুখটা হলো মেন সুখ, তাই বাইরের সুখের জন্য নিজের সংসারের সুখটা কখনো হারাবেন না। একটা মেয়েকে কষ্ট দেবেন না, তার ভুল পথে যাওয়ার রাস্তা করে দেবেন না।